দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু নামানো রয়েছে এই লাইনের জন্য বা এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সেন্সার লাগানোর জন্য, সিগন্যাল লাগানোর জন্য। খুবই রিস্কি, এখানে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর এই ওভারব্রিজটাতে কোনো রকম সেফটি কিন্তু নেই। দেখতে পাচ্ছেন ফাঁকা আছে। কোনো বাচ্চা ছেলে যদি ভুলবশত এই ওভারব্রিজে উঠে পড়ে তাহলে যে কোনো সময় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো কামারপুকুর রেল স্টেশন। যখন তারকেশ্বর থেকে একদম আরামবাগ পর্যন্ত রেলের কাজ শুরু হয়, যেটা 2012 সালের আগে, সেই 2012 সালের আগেই এই কামারপুকুর রেল স্টেশন বা কামারপুকুর প্ল্যাটফর্মের কাজ অনেক দিন আগেই হয়ে যায়। কিন্তু স্টেশনটা কি অবস্থায় আছে তা কিছুদিন আগের আমি ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে, আর কিছুদিন আগে যে এটা কাজ শুরু হয়েছে তারও ভিডিও দিয়েছিলাম। এখন কতটা কি কাজ হয়েছে তার আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য আমি এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি। অতএব আরও চাইবো ভবিষ্যতে আরও সাপোর্ট করতে থাকুন এবং নিত্য নতুন কাজের আপডেট আমি আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ তাহলে চলুন শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কে কোন লোকেশন থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই কামারপুকুর রেলে প্ল্যাটফর্মে সারি সারি দেখতে পাচ্ছেন একদম থাক বাই থেক সাজানো সাজানো স্টিলের কিন্তু পোল, কিন্তু ইলেকট্রিক পোল কিন্তু এখানে নামানো হয়েছে এই প্ল্যাটফর্মের জন্য বা এই লাইনের জন্য। সুতরাং এগুলো কিন্তু যখন ইনস্টল করা হবে তখন কিন্তু তার ভিডিও বা আপডেট এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সারি সারি একদম স্টিলের ইলেকট্রিক খুঁটি বা পোল কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো একদম স্টিলের একদম ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু নামানো রয়েছে এই লাইনের জন্য বা এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সেন্সার লাগানোর জন্য, সিগন্যাল লাগানোর জন্য, ইলেকট্রিক তার এখানে ইনস্টল করার জন্য লাইন এখানে কিন্তু পোল কিন্তু নামানো রয়েছে। সেটা আপনার এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এই দিকে রাস্তা হয়ে এই প্ল্যাটফর্মে এন্ট্রি গেট, আর এই দিকে লাইনটা পাতগুলো কিছুটা দূর পর্যন্ত যেয়ে স্টপ হয়ে গেছে। আমি এই যে প্ল্যাটফর্মটা একদম প্ল্যাটফর্মের একদম এন্ড পয়েন্ট থেকে বা শুরু প্রান্ত থেকে একদম ওই প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত পর্যন্ত কি কি কাজ হয়েছে সেই কাজের আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই প্ল্যাটফর্মে বালি, ইট, টনচিপ এগুলো সমস্ত কিছু নামানো হয়েছিল এর আগের ভিডিওতে দেখেছিলাম। আর এই জায়গাটা দেখেছিলাম যে এখানে কিছু কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে যে মাটি কোড়া হয়েছিল সেই পাইপ বসানো বা কোনো কেবিল নিয়ে যাওয়া বা সেন্সার যাই হোক সেই কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্লেটগুলো কিন্তু বসিয়ে দিয়েছে, কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সারি সারি যদি দেখাই আপনাদেরকে, এই একদম এই মাথা থেকে একদম ওই স্টেশনের ওই মাথা পর্যন্ত এখানে কাজটা পুরো কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছেন টনচিপ মাটি ছড়ি ছিটিয়ে পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন বালি ছড়ি ছিটিয়ে পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু কংক্রিটের প্লেট, ওই যে প্লেটগুলো যেগুলো ওই খালের ওপর দিচ্ছে এই কংক্রিটের প্লেটগুলো দেখতে পাচ্ছেন ছড়ি ছিটিয়ে পড়ে আছে। এবং এইটা হচ্ছে যে কামারপুকুর রেলে যে প্ল্যাটফর্ম, মূল প্ল্যাটফর্ম, অর্থাৎ এর মধ্যে টিকিট কাউন্টার এই সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের ভিতরেই সমস্ত ঘর কিন্তু আছে। আর দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের একদম এই জায়গাটা কিন্তু অনেকটাই পড়ে আছে। এই জায়গাটা ভবিষ্যতে কিন্তু কিছু হতে পারে। ওইখানে দেখতে পাচ্ছেন সাবমার্সিবলের কিছু সিস্টেম করা আছে বা করা হয়েছিল, এখন কিন্তু বর্তমানে চালু আছে কিনা বলতে পারছি না। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অনেকগুলো ভাঙাভুঙি ইট কিন্তু পড়ে আছে। আর এখানটায় দেখুন এখানে একটা নতুন করে এখানে আবার প্রাচীর হচ্ছে, কংক্রিটের একটা প্রাচীর হচ্ছে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই ধারে যে স্ট্রিট লাইটগুলো আছে এই স্ট্রিট লাইটগুলো কিন্তু একটাও লাইট লাগানো নেই, এগুলো যেমন অবস্থায় ছিল এখন সেই অবস্থাতেই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রিট লাইটটা এই প্ল্যাটফর্মও কিন্তু এটা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম হয়, এটা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম ওইটা হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিট লাইটগুলো এখানে শুধু দাঁড়িয়ে আছে, কোনো লাইট কিন্তু নেই। আর এখানে যে ছাউনিটা রয়েছে
এই ছাউনিটা কিন্তু এই ধারটায় দেখতে পাচ্ছেন হালকা তোবড়ে গেছে বা ক্র্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ছাউনিটা। আর এই এই প্ল্যাটফর্মের এই সাইডগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন একদম বরাবর এই কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই প্ল্যাটফর্মে চত্বরটা এখানে দেখতে পাচ্ছেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, এখানে এই ছাউনিটার কারণে এখানে একটা অন্ধকার ভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে যে একটা এই জায়গা এই ছাউনিটা এটা একটু ধুরে করলে ভালো হতো, এখানে একটু অন্ধকার ভাব কিন্তু দেখাচ্ছে। আর ওইখান থেকে আমি আস্তে আস্তে হাঁটতে অনেকটা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন রেলের পাতগুলো ঠিকঠাক সমান্তরালভাবে নেই, এখানে ছড়িয়ে ছিটিয়ে রেলের পাতগুলো কিন্তু পড়ে আছে দেখতে পাচ্ছেন। আর এখানে মোড়ামগুলো যে কেমনভাবে এলোমেলো অবস্থাতেই করা আছে। আর এই যে কাজটা হচ্ছিল সেই কাজটা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবং প্ল্যাটফর্মে আরও যখন কাজ শুরু হবে তারও আপডেট আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজ উঠেও আমি পুরো জায়গাটা আপনাদেরকে একদম পুরো সিস্টেমটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিট লাইটগুলোও কিন্তু কোনো লাইট লাগানো নেই। আর এখানের মোড়ামগুলো একদম যে অবস্থাতেই ছিল মানে একদম এলোফেলো অবস্থাতেই আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে পরে ঢালাই হবে দেখতে পাচ্ছেন। আর ওই দিকটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো প্ল্যাটফর্ম চত্বরটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্ল্যাটফর্মের এই সাইডে অনেকগুলো কাশফুলের ঝোড় বা সর গাছের ঝোড়ে কিন্তু হয়ে গেছে, মানে ঝোড় রয়েছে, ওই দিকটা যাওয়া সম্ভব নয়। আর প্ল্যাটফর্মের শেষ প্রান্তের একটা বেড়া দিয়ে আগিয়ে দিয়েছে একদম প্ল্যাটফর্ম। আজকের কারেন্ট আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হাঁটতে আমি একদম প্ল্যাটফর্মের এই সাইডে চলে এলাম। এই সাইডে যদি দেখাই আপনাদেরকে, এখানেও কিন্তু বালি নামানো রয়েছে, বালুর কিছু কাজ হয়েছে, তারপরে আর সেরকম কিছু কাজ হয়নি। এই সাইডে যদি দেখাই আপনাদেরকে একদম ওই প্ল্যাটফর্মটাও আমি আপনাদেরকে দেখাবো। ওই সাইডটাও একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেটটা আমি আপনাদেরকে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কংক্রিটের ঢালাই হয়েছিল, কিছু উঠে গেছে, আরও কিছু দুই একটা পড়ে আছে। আর হাঁটতে একদম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আমি এই সাইডে চলে এলাম। এটা যদি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম হয় আর ওই সাইডটা হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মটাও কিন্তু আপডেট আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই সাইডটা যদি দেখায় আপনাদেরকে, এই সাইডটা একদম এই যে কাজটা শুরু হচ্ছিল, এই কাজটা হয় ড্রেন হবে, না হলে কিন্তু পাইপ কিছু ভবিষ্যতে বসতে পারে। দেখতে পাচ্ছেন এইটা ওই মাথার থেকে শুরু হয়েছিল আর এই মাথায় এই জায়গাটায় শেষ হচ্ছে। কী রকম অবস্থায় আছে সেটা আপনারা পরিষ্কার এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আর এখানে রেলের পাতগুলো এখানে কিছু গিটি দিয়ে এখানে এলোমেলো অবস্থাতে পড়ে আছে, এখানেও স্লিপার অনেকটা বিছানা আছে। এই সাইড দিকে যদি সোজা যায় কামারপুকুর এইখান থেকে এই সাইডেও কিন্তু অনেক স্লিপার কিন্তু চলে গেছে একদম বরাবর একদম চলে গেছে। এরপরে আমি কি করলাম, এতক্ষণ আমি ওই প্ল্যাটফর্মটা আপনাদেরকে বিস্তারিত আপডেট দেখালাম। এরপরে আমি এই 2 নম্বর প্ল্যাটফর্মটা আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে স্ট্রিট লাইটে দেখতে পাচ্ছেন কোনো লাইট নেই। আর কীরকম অবস্থা আছে পরিষ্কার আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আর 2 নম্বর প্ল্যাটফর্মে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকেও একটা রেল লাইন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এই দিকেও একটা রেল লাইন রয়েছে, এটা বাইপাস হতে পারে কোনো মালগাড়ির জন্য বা এক্সট্রা কোনো ট্রেনকে দাঁড় করানোর জন্য। এইদিকেও বরাবর কিন্তু একটা রেলের পাত কিন্তু বিছানা রয়েছে দেখতে পাচ্ছেন। আর ওইটা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে ওই প্ল্যাটফর্মে আপডেটটা দিলাম। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মের পিছন সাইডেও কিন্তু একটা লাইন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হয়তো অনেকে কেউ দেখায়নি, কিন্তু আমি কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরো পুঙ্খানুপুঙ্খ আপডেট। আর এখানে দেখতে পাচ্ছেন মোড়াম কিন্তু প্রচুর পরিমাণে মোড়াম বিছানা রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে স্টিল লাইটটা ভিতরে কীরকম কেবিল গেছে তা আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন কীরকমভাবে কেবিল গেছে ভিতরে। আর এই সাইডেও এই স্টিল লাইটগুলো একটাও কিন্তু লাইট কিন্তু লাগানো নেই, বা লাগানো হয়েছিল কোনো কারণে কেউ খুলে নিয়ে চলে গেছে বা ঝড়ে ভেঙে গেছে,
এরকম কিছু একটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কেবিলের কিছু তার দুমড়ে মুমড়ে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মও কিন্তু একটা ছাউনি রয়েছে, এখানে। কিন্তু এখানে প্রচুর কাজ হলে এখানে কিন্তু অনেক ভালো রকম কাজ হতে হবে, তবে প্ল্যাটফর্মটা আগে ঝাঁকঝাঁকের মতো লাগবে। তবে একটা কথা দেখতে পাচ্ছেন বন্ধুরা বা ফ্রেন্ড, যে এখানে কোনো একটাও কিন্তু বসার জায়গা কিন্তু হয়নি। আর আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এই সাইডেও কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম, এই সাইডে কিন্তু একটা রেলের লাইন কিন্তু পাতা রয়েছে, অর্থাৎ এমার্জেন্সি পারপাস বা কোনো গাড়িকে, মালগাড়িকে বাইপাসে দাঁড় করিয়ে রাখার জন্য এখানে কিন্তু একটি লাইন কিন্তু পাতা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ওভারব্রিজের উঠার রাস্তা, একদম ওভারব্রিজ থেকেও আমি আপনাদেরকে আপডেটটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওভারব্রিজ থেকে আমি যদি স্ট্রিট লাইটগুলো দেখাই, দেখতে পাচ্ছেন কোনো স্ট্রিট লাইটে পরপর স্ট্রিট লাইটগুলো কিন্তু রয়েছে। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, যদি হয় এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু একটা স্ট্রিট লাইটও কিন্তু কোনো লাইট কিন্তু লাগানো নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন শুধু কংক্রিটের কিছু প্লেটগুলো কিন্তু শুধু বসানো আছে, খুবই রিস্কি, এখানে যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর এই ওভারব্রিজটাতে কোনো রকম সেফটি কিন্তু নেই, দেখতে পাচ্ছেন ফাঁকা আছে। কোনো বাচ্চা ছেলে যদি ভুলবশত এই ওভারব্রিজে উঠে পড়ে, তাহলে যে কোনো সময় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র প্লেটগুলো এরকম এটা এরকম করে পা দিয়ে জোর প্রেসার করলে এগুলো কিন্তু লড়ছে, দেখতে পাচ্ছেন। যে কোনো সময় মারাত্মক কিন্তু বিপদ কিন্তু ঘটতে পারে, দেখতে পাচ্ছেন যে এগুলো যদি জোর রকম যদি প্রেসার দেওয়া হয়, এগুলো কিন্তু মুভমেন্ট কিন্তু হচ্ছে, লড়ছে। অর্থাৎ কোনো বাচ্চা ছেলে যদি ভুলবশত উঠে যায়, তাহলে যে কোনো সময় এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর এই ওভারব্রিজটা কতটা রিস্কি সেটা কিন্তু আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওভারব্রিজে এখানে শুধুমাত্র কংক্রিটের প্লেটগুলো কিন্তু শুধু বসানো আছে, যে কোনো সময় কিন্তু মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে। যে কোনো সময় এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঁকে যে কোনো বাচ্চা ছেলে কিন্তু এখানে পড়ে যেতে পারে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু কোনো রকম কিন্তু নেই, এই প্রত্যেকটা প্লেট কিন্তু পা দিয়ে জোর প্রেসার করলে কিন্তু লড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু কোনো কংক্রিটের প্লেট কিন্তু বসানো নেই, দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি কেউ পড়ে যায় এত নিচে বা হাইটে, দেখতে পাচ্ছেন এই যে প্লেটটা আছে, এই প্লেটটা কিন্তু নড়ছে, একদম পুরোপুরি নড়ছে। এখান থেকে যদি কেউ পড়ে যায়, তাহলে সে কিন্তু আর বেঁচে থাকবে না, দেখতে পাচ্ছেন কতটা হাইট এই ওভারব্রিজটা। এবং পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। ওভারব্রিজ থেকে নেমে আমি এই একদম এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তটা আমি দেখাই। ওটা যদি শুরু প্রান্ত ধরি, তাহলে এই দিকটা হবে শেষ প্রান্ত, বা এই দিকটা যদি শুরু প্রান্ত ধরি, ওই দিকটা হবে শেষ প্রান্ত। এই প্রান্তটা একবার দেখে নিই, ওই প্রান্তটা আমি আপনাদেরকে এতক্ষণ আপডেট দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাইনটা কিন্তু বরাবর চলে গেছে। আর এখানেও কিছু বালি ঢালা রয়েছে, আর এখানে মোরাম ভর্তি রয়েছে, কিন্তু প্রকৃত এখানে প্লেট বা ঢালাই কিন্তু হয়নি। একদম পুরো 2 নম্বর প্ল্যাটফর্মটা আমি চত্বরটা একদম ঘুরে ঘুরে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। বলছেন 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কিছু মোরাম কিন্তু একদম গাদা করে রাখা আছে। আর এখানে এই যে লাইট পোলগুলো, এখানেও কিন্তু কেবেলগুলো কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে বালির কিছু কাজ বালি ঢালা হয়েছিল, সেগুলো কিছু কাজ হয়েছে, আর বাকি বালি কিন্তু পড়ে আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা জিসিপিতে মোরাম কিন্তু কিছু তুলে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জ্বালানি কিন্তু ভেঙে রাখা আছে, এই জায়গাটায় আরও ঢিপি কিন্তু পড়ে আছে, দেখতে পাচ্ছেন। পুরো একদম প্ল্যাটফর্ম চত্বরটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে আপডেট কিন্তু একদম দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। একদম প্রপার ক্লিয়ারলি কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়, প্রপার ডাউটটা একদম কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখতে পাচ্ছেন
এখানেও কিন্তু কিছু মোরাম কিন্তু জেসিবিতে নিয়ে নিয়েছে, তার দাগ দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর স্টিল লাইটগুলো কিন্তু পরপর রয়েছে। এই স্টিল লাইটগুলো একটা স্টিল লাইট থেকে আরেকটা স্টিল লাইট এই আন্ডারগ্রাউন্ড কেবেলের মাধ্যমে কানেক্টেড করা আছে। আর সেই কেবেলটাই দেখতে পাচ্ছেন, সেই কেবেলটাই কিন্তু এখানে উঠে গেছে, সেই কেবেলটা কিন্তু এখানে বেরিয়ে গেছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একদম। আর মাত্র আর দুটো স্টিল লাইট আছে, দেখতে পাচ্ছেন, একটা স্টিল লাইট আর ও একটা স্টিল লাইট। একদম প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে আমি চলে এলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর পুরো প্ল্যাটফর্মটা আমি একদম কাজের আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে যে একটা রেলের লাইন গেছে বলেছিলাম, সেটা কিন্তু বরাবর চলে গেছে, তো কিছুটা দূরে গিয়ে স্টপ হয়ে গেছে। টোটাল এই কামারপুর প্ল্যাটফর্মে 3টে লাইন কিন্তু রয়েছে, ওই একটা লাইন, একটা লাইন, এই একটা লাইন। অর্থাৎ ওইটা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম হয়, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম হবে, আর এই সাইডটা হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। অর্থাৎ কামারপুকুর রেলওয়ে স্টেশনে টোটাল 3টে প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে ফ্রেন্ড, আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে কামারপুকুর রেলওয়ে স্টেশনে আগে যা কাজ হয়েছিল সেই কাজটা কতটা হয়েছে, বা রেলওয়ে স্টেশনটা এখন কোন অবস্থাতে আছে, পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবসময় এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর নতুন নতুন কাজের আপডেট আমি আস্তে আস্তে এই চ্যানেলে নিয়ে আসছি, আর আপনাদেরকে সেই নতুন নতুন আপডেট কিন্তু দিচ্ছি। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা সবসময় চাইছি। আর এই ভিডিওটা যে এতক্ষণ দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।